এই বৃষ্টি বাদলার মরশুমে সন্ধ্যা হলেই কিন্তু মনে হয় একটু কিছু মুখরোচক কোনো কিছু যদি থাকতো বেশ ভালো হয়। মনটা কিন্তু তখন চায়ের সাথে বেশ টা হলে এরকমটাই মনে হয়। আজকে আমি আপনাদের সাথে একদম চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি হলো পাউরুটির স্ন্যাক্স। পাউরুটির চপ দেখুন একদম চটজলদি এবং ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর বানানোও কিন্তু সহজ, যেমন শুধু তাই না, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। শুধু একবার একটু বানিয়ে নিতে পারলেই হলো। তার জন্য আমি এখানে একটা 1/2 পাউন্ড পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে জলের মধ্যে এরকম করে একটুখানি ভিজিয়ে নিয়েছি এবং একদম জলটাকে সোক করে নিয়েছি। নিয়ে আমি একটা বোলের মধ্যে সমস্ত পাউরুটিগুলোকে একে একে এরকমভাবে জলের মধ্যে নিংড়িয়ে নিয়ে নিয়েছি। পাউরুটি দিয়েও যে এরকম একটা অসাধারণ স্ন্যাক্স হয়, না দেখলে বিশ্বাস করবেন না। আর তারপরে নিয়ে নিয়েছে পাউরুটি এই স্ন্যাক্সের মধ্যে দেওয়ার জন্য আলু, গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিভিন্ন রকম সবজি আমি এখানে আজকে দিয়েছি। আর এখানে প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। আলুটাকে গ্রেট করে একেবারে সোজাসুজি জলের মধ্যে দিয়েছি, তা নয়তো আলুটার গায়ে কালো কষ লেগে যেতে পারে। এরপরে আলুটাকে ভালো করে জল থেকে নিংড়িয়ে এই বোলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো মতো মিহি করে কুচিয়ে নিতে হবে। আর একই সাথে কিন্তু আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটাকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম, আদা গ্রেট করে নিয়েছি, আর রসুনও গ্রেট করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি একটু বাঁধাকপি, আর দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর। ঘরে যত রকম সবজি থাকবে আপনারা যেগুলো দেওয়ার মতো সেগুলোর মধ্যে দেবেন। আর এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ চাট মশলা 1 টেবিল স্পুন মতো। আর তারপরেই দিয়ে দিয়েছি 2টো ম্যাগি মশলা, যে ম্যাগির যে ম্যাজিক মশলা হয় সেটা। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এর মধ্যে 2টো ডিম ফ্যাটিয়ে দিয়ে দিয়েছি। আর কিছুই না। এবারে এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে। হাত দিয়ে প্রথমে মেখে নিয়ে তারপরে এরপরে আর অন্যান্য উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি কুচি করে। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো বেসম আর 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। বেসম আর চালের গুঁড়ো দেবেন। চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু খুব বেশি ভালো করে মুচমুচে হবে এই পকোড়াগুলো। দিয়ে এবারে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এরকম একটুখানি চটকিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপরে ওই পাত্রটায় ধরছিল না বলে আমি একটা বড় স্টিলের পাত্রে করে মেখে নিয়েছিলাম। তারপরে আমি আবার কাচের বোলের মধ্যে রেখে দিয়েছি। দিয়ে প্রায় 15 মিনিট মতো একটু রেখে সেট করে নিয়েছি। এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দেখুন এরপরে একে একে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। পকোড়াগুলো কিন্তু কোনো নির্দিষ্ট শেপ হবে না, যেমন খুশি তেমনভাবেই দেবেন। পকোড়াগুলোকে দেওয়ার পর বেশ লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে দেখুন এরপরে তুলে নিয়েছি। কি সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আর এরপরে ওপর থেকে ছড়িয়ে দিয়েছে অল্প একটু বিট লবণ। আর পকোড়া যে কতটা মুচমুচে হয়েছে দেখুন, বেশ ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে। এরকম ক্রিস্পি ক্রাঞ্চি পকোড়া যদি চায়ের সাথে হয় তাহলে আর কোনো কিছুই লাগে না। আর শুধু মুখেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর সন্ধ্যাবেলায় কিন্তু এরকম পকোড়া কিন্তু আপনারা বানিয়ে খেতেই পারেন, বা বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায়, ঘরে থাকা এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আপনারা পকোড়া বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।